আসসালামু আলাইকুম। ট্রিপলিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত একটি সার্কিট সমস্যার সমাধান করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স সহ একটি সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা যায়। এই সমস্যাটি নেওয়া হয়েছে আলেকজান্ডার সাদিকুর পঞ্চম এডিশনের বই থেকে। এক্সাম্পল 4.9 দিয়ে আমরা শুরু করছি, আর এই সমাধানের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন সিরিজ থেভেনিন থিওরেম, সমস্যা ও সমাধান, যেখানে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জটিল সার্কিটের সমাধান আপনাদের সামনে তুলে ধরব। তবে এই সমস্যাটি ভালোভাবে বোঝার জন্য থেভেনিন থিওরেম, ডিপেন্ডেন্ট সোর্সের বেসিক ধারণা থাকা জরুরি। যাদের এই থিওরিগুলোতে কিছুটা দুর্বলতা আছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের থিওরি লেকচারের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ক্লাসটি শুরু করার আগে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং পুরো সমাধানটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলেকজান্ডার সাদিকুর সমাধানে চলে যাই। করছি ভাইয়া। জি ভাইয়া করছি। আর তোমরা প্রচুর যে বলবা আর আমার প্রচুর সুনাম করবা, ঠিক আছে? আমি একটু ভাবটা নেব, এটা আমরা নর্টনের মাধ্যমে করব। তাহলে প্রশ্নটা কি, ফাইন্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো, যাই ইচ্ছা তাই প্রশ্ন লিখে রাখতে পারো। তাহলে প্রথম কাজ কি আমাদের? আইন বের করব না প্রথমে? জি ভাইয়া। আচ্ছা, আইন বের করতে হলে আমরা এই জায়গাটা শর্ট করব, আর এখানে কি লিখব কও? আইন। আইন। এখন আমি সব সময় কি প্রিফার করেছি এখন পর্যন্ত? নোডাল। নোডাল করলে অঙ্ক কত সহজ হয়ে যায় দেখো। যে ও আচ্ছা আইএক্স এর মানটা কোথায় ভাই? আইএক্স টা খবর। এই যে এটা আমার বিখ্যাত আইএক্স। আচ্ছা, মজাটা ঘটনাটা কোথায় ঘটে আছে দেখো। যখন আমি এটা গ্রাউন্ড করেছি তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত আমার এখন? 10 না? 10। আচ্ছা, আর এই পয়েন্টের ভোল্টেজ কত? 0 না? জি ভাই, ওটা 0। জি ভাইয়া 0। সবাই বুঝছো কিনা এটা? জি ভাইয়া। সত্যি বুঝছো না মিথ্যে কথা? সত্যি বুঝছো। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম তোমরা বুঝেছো। তাহলে দেখো তো আমি ix সমান এটা লিখতে পারি কিনা? 10 - 0/4 সমান 2.5 অ্যাম্প লিখতে পারি? জি ভাইয়া। সত্যি জি পারি? ভাইয়া। আচ্ছা, এই কারেন্টের ডিরেকশন যদি আমি এই দিকে দিই তাহলে 0 পয়েন্টে যদি আমি কেসিএল করি, পয়েন্টে কেসিএল করলে কি দাঁড়ায় দেখো তো? 2ix 10 - 0/5 সমান সমান in লিখতে পারি কিনা? 2.5 + 2 সমান in। তাহলে in সমান আমার কত হয়? বলে ফেলো। 7। 7 অ্যাম্প। এটা খুবই একটা সহজ অঙ্ক হলো না? এখন আমাদের বাকি আছে কি? আরে জি ভাই, এখন আমার সমস্যা ছিল, আর এখন অনেকটা ক্লিয়ার লাগছে। আচ্ছা, আমরা এখন যদি RN নির্ণয় করতে চাই তাহলে এখানে কি করব জানো? ভোল্টেজ সোর্স ধরবো। আচ্ছা, 1 ভোল্ট ধরবো। আর এই জায়গাটা আমার কি হবে? শর্ট হয়ে যাবে না? এটাও শর্ট হবে। যদি আমার এটা শর্ট হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত এখন? 0। আর এই পয়েন্টের ভোল্টেজ কত? 1 ভোল্ট না? 1 ভোল্ট। আচ্ছা, এখন দেখো এই রিয়াল ix সমান কি লিখতে পারি? 0/4 না? সমান সমান আমার 0। এটা লিখতে পারি?
জি ভাই লেখা যায়। এটা কি বুঝছো সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি না ভাই, বুঝি নাই ভাই। আচ্ছা, নাম বলো। এমডি আলামিন। এদিকে ভোল্টেজ কত মান? এদিকে 0 ভোল্ট ভাই। আর এখানে? 0 হয়ে গেছে এখন। হ্যাঁ, তাহলে 4 এর আনুমানিক ভোল্টেজ কত? 0/0 - 0/4। তাহলে বুঝোনি কেন? এবার বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমার এই দিকেও এখন কত? 0 না? জিরো। জি ভাই তাহলে জিরো এখন হয়ে যাবে। এই অংশ থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে এই সার্কিটের জন্য? না ভাই দুটোটা বাদ হয়ে যাবে। কারণ এই সার্কিটটা দেখো আমি চাইলে এভাবে আঁকাতে পারি না, একটা ক্ষুদ্র সার্কিট। এটা হয় কি না এই সার্কিট আর এই সার্কিট? জি ভাই, হয় ভাই। এটা যদি জি R0 ভাইয়া। হয় এটা I0, তাহলে আমি I0 সমান কি লিখতে পারি বলো? 1/5 minus 0.2। অতএব Rn সমান কি লিখতে পারি? 1/I0 সমান কি লিখতে পারি বলো? অ্যাকচুয়ালি 5 ওহম। 5 ওহম। ভাই যেহেতু 2ix এটা একটা কারেন্ট সোর্স ভাই, এটা তো আমরা এমনি ওপেন করে দিতে পারি না। বুঝিনি? বলতেছি ভাই 2ix এটা তো একটা কারেন্ট সোর্স, আমরা এটা এমনি ওপেন করে দিতে পারি না ভাই। কারেন্ট সোর্সের পরে বাক্যটা বুঝতে হবে। ভাইয়া উনি বলতে চাচ্ছে যে আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে এটা আমরা ওপেন করে দিতে পারি না, এটা তো একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা ওপেন করে দিতে পারি ও, না। এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। নরমাল কারেন্ট সোর্স না, আমরা এটা তো ওপেন করতে পারবো না। ডিপেন্ডেন্ট না। তাহলে আমাদের ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি দাঁড়াইলো? দেখতে কেমন হবে? এই যে আমাদের সেই বিখ্যাত ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হলো আমার 5 আর এটা হলো আমার 7। এটা হলো আমার A, এটা হলো আমার B, এটা হলো আমার অ্যানসার।